বর্তমান অবস্থান এখন আমরা গার্মেন্টসের সেটা আগুন প্রায় নিয়ন্ত্রণের দিকে, তবে আমরা সার্চিং করছি এবং ড্যাম্পিং ডাউন করছি সো দ্যাট আমরা ভিতরে কোনো সোর্স থেকে থাকতে পারে সেটা আমরা চেক করছি। এখনো কিন্তু বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতি কি হবে এবং কি পরিমাণ হতাহত হবে, কিছুই বলা যাচ্ছে না। কেমিক্যালের আগুনটা আমরা কোনো নিয়ন্ত্রণের দিকে যাইনি এখনো, কারণ এটা আমরা জানি না যে কি কি কেমিক্যাল ভিতরে আছে। আমরা ডিফেন্সিভ ভাবে এটাকে নিউট্রালাইজ করব, এটার জন্য আমরা সমস্ত প্ল্যান করেছি। এটা আমরা কিছুক্ষণের মধ্যে এই কার্যক্রম শুরু করব। এইগুলো আমরা সার্চিং করছি, বাট আপাতত মনে হচ্ছে এটার অনুমোদন হয়তো নাই, তবে আমরা সার্চিং করে দেখতে হবে, জানতে হবে। আমরা আসলে এখানে কোনো মালিক পক্ষকেই পাইনি, পাশের একটা মালিককে পেয়েছিলাম, বাট উনি তথ্য দিয়েছেন, বাট উনি চেষ্টাও করেছিলেন ফোনে কথা বলার জন্য। কোনো ফোন অথবা কোনো ব্যক্তিকেই ফোনে পাওয়া যাচ্ছে না। এটার জন্য আমাদের একটু বেশি দেরি হচ্ছে, কারণ আমরা তো এক্স্যাক্টলি জানি না যে আসলে ভিতরে কি কি কেমিক্যাল রয়েছে। প্রথম দিকে আমরা আসার আগেও বোধহয় ভুল করে অনেকে পানি দিয়ে ফেলেছিল ওই কেমিক্যাল গোডাউনে, যার কারণে প্রচণ্ড রিয়াকশন হয়েছে। আর আপনারা দেখে থাকবেন যে এখানে ধোঁয়াতে আমরা ধারণা করছি বিষাক্ত ধোঁয়া, এই জন্য আমরা বলেছি হেলথ হ্যাজার্ড, এখানে কাউকে থাকা যাবে না। তবে আমি একটু অনুরোধ করব সবাইকে, আপনারা নিরাপদে থাকেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকেন। সে আপনি ভলেন্টিয়ার হন, আপনি সাংবাদিক হন, আপনি লোকালস যেই হন না কেন, আপনারা একটু নিরাপদ দূরত্বে থাকেন। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে অনুরোধ করব, যেহেতু এটা নিউট্রালাইজেশনের কাজ চলমান রয়েছে এবং আমরা করব, সুতরাং আপনারা যে কোনো দুর্যোগ হঠাৎ করে হতেও পারে, এটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন এবং দূরে থাকবেন। আমি অনুরোধ করব সবাইকে ন্যূনতম, আমি আবারও বলছি ন্যূনতম 300 গজ, আবারও বলছি 300 গজ দূরত্বে আপনারা অবস্থান করবেন।